বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি হাদিস আমার চোখের সামনে দিয়ে যায়, ভাবলাম আপনাদের সাথে তা শেয়ার করি। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন কোনো এক কওমের একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছিলেন। যখন তার হিসাব কিতাব করা হবে, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, বলো তোমার কাছে কি কোনো নেকি আছে? তখন সে তার জীবনের কথা ভেবে সে বলবে, না, আমার তো মনে পড়ে না যে আমি জীবনে খুব ভালো কিছু করেছি। তখন ফেরেশতারা আবার তাকে জিজ্ঞেস করবে, আবার একটু ভালো করে মনে করে দেখো, তোমার জীবনে তুমি কি এমন কিছু ভালো করেছিলে? তখন সে অনেক চিন্তা ভাবনা করে বলবে যে আমি একজন ব্যবসায়ী ছিলাম, আর ব্যবসা করার কারণে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে অনেক সময় বাকিতে মাল দিতে হতো। যখন সেই বাকির টাকা মানুষ দিত না, তখন আমি তাদেরকে সময় দিতাম। যদি আর্থিক অবস্থা ভালো হতো তাহলে আমি সময় দিতাম, আর যদি আর্থিক অবস্থা দুর্বল হতো তাহলে আমি মাফ করে দিতাম। এই একটি ভালো কাজ আমার জীবনে আমি করেছি, যা আমার মনে পড়ে। এই কথা শোনার পর ফেরেশতারা তার হিসাব কিতাব করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। তো হাদিসটির মর্মার্থ হলো, যদি আমরা কারো কোনো পেরেশানিকে কম করতে পারি তাহলে আল্লাহ পাক তাতে খুশি হন। যারা ঋণী আছেন তাদেরকে তো আমি বলবো সর্বোচ্চ চেষ্টা করতে, যথাসময়ে কথা দিয়ে কথা রাখার, যার থেকে ঋণ নিয়েছেন তাকে দেয়ার। কিন্তু যারা মালদার আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনার কাছ থেকে কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় বা বিপদে পড়ে টাকা পয়সা ধার করে থাকেন, দয়া করে তাকে একটু সময় দিন। তার জন্যে অর্থ দেওয়াটি সহজ করে দিন। কারণ বর্তমানে আমরা সভ্যত হয়েছি, ইট দালানের বিল্ডিংয়ে থাকি, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে আমরা অনেক নিচে নেমে গিয়েছি। বর্তমান সময়ে মানুষ মানুষকে জিম্মি করে টাকা নেয়। বাড়িওয়ালা প্রতি বছর ভাড়া বাড়িয়ে দেয়, কোনো সেবাদানকারী নতুন নতুন করে তার সেবার রেট বৃদ্ধি করে, এবং বিভিন্নভাবে মানুষ থেকে টাকা লুট করার জন্যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করে। এই সমাজে পরিবার পরিজনের খরচ চালানোর পর টাকা বাঁচানো অনেক মুশকিল। তারপরও কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ঋণ করে থাকে তাহলে তাকে অবশ্যই উপার্জিত টাকার মধ্যেই তার পরিবারের প্রয়োজনগুলোকে কাটছাট করে কোনো প্রকারে টাকা ব্যবস্থা করতে হয়। তাই যাদের কাছে টাকা আছে, যারা আর্থিকভাবে খুব বেশি অভাবগ্রস্ত নয়, তাদেরকে অনুরোধ করব, যদি তিনি কারোর কাছে টাকা পান তাহলে দয়া করে তাকে একটু সময় দিন, আর যদি সম্ভব হয় তাকে মাফ করে দিন। কি হবে, সামান্য কিছু টাকা যদি আপনি মাফ করে দেন, হয়তোবা আল্লাহ পাক সেই মাফের উসিলায় আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রসুল বলেছেন, যে কিনা জমিনওয়ালাদের উপর রহম করে, আসমানওয়ালা তার উপর রহম করে। তাই আসুন সকলে মানুষকে বিভিন্নভাবে আসানি দেওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহ পাকের মাখলুকের খেদমতের চেষ্টা করি, আর অবশ্যই এতে আল্লাহ পাক অত্যন্ত খুশি হবেন। আল্লাহ রসুল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, কোথায় সেই ব্যক্তিগুলো যখন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাইয়েছিলে? আল্লাহ পাক বলবেন, কোথায় সে ব্যক্তিগুলো যখন আমি উলঙ্গ ছিলাম আমাকে কাপড় দিয়েছিলে? তোমরা কোথায়? তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনি তো পবিত্র, আপনার তো কখনো ক্ষুধা লাগে না, আপনি তো কখনো আপনার কাপড় পরিধানের প্রয়োজন পড়ে না, তাহলে আপনি কি বলছেন? তখন আল্লাহ বলবেন যে যারা আমার সন্তুষ্টির জন্যে আমার মখলুককে খাইয়েছিল তারা যেন আমাকেই খাইয়েছিল, যারা আমার সন্তুষ্টির জন্যে আমার মখলুকাতকে কাপড় পরিধান করিয়েছিল তারা যেন আমাকেই কাপড় পরিধান করিয়েছিল। আর আল্লাহ পাক তাদেরকে ডেকে তাদের এই দানের এত বেশি প্রতিদান দিবেন, সমস্ত মানব জিন ও ইনসান তা দেখে অভিভূত হয়ে যাবে। তাই আসুন আল্লাহ পাকের কথা স্মরণ করে আল্লাহ পাকের মখলুকের উপর রহম করি। আমরা অসহায় বিপদগ্রস্ত মানুষদেরকে ক্ষমা করে দিই, তাদের জন্যে সহযোগিতার হাতকে প্রসারিত করে দিই। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।